সুপার জায়ান্টস ও কিংস 11 পাঞ্জাব। পরের গুরুত্বপূর্ণ ম্যাচে কানপুরে মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট লায়ন্স মুখোমুখি হবে। 4 দলেরই গ্রুপ পর্বে এটি শেষ ম্যাচ। ম্যাচ দুটি সরাসরি দেখাবে চ্যানেল 9। মুম্বাইয়ের বিপক্ষে এই ম্যাচে জয় পেলে প্লে অফ নিশ্চিত করবে গুজরাট লায়ন্স। হেরে গেলেও সুযোগ থাকবে তাদের। তবে গ্রুপ পর্ব শেষে 5 দলের সমান 16 পয়েন্ট হলে নেট রান রেট কম থাকায় বাদ পড়ার সম্ভাবনা থাকবে গুজরাটের। তাই নিশ্চিত জয়ের লক্ষ্যে খেলবে গুজরাট। এদিকে মুম্বাইয়ের প্লে অফের পথটা আরও কঠিন। জয় পেলেও নিশ্চিত হবে না সেরা 4, আবার হেরে গেলেও সমীকরণের হিসাবে সুযোগ থাকবে তাদের। তবে চেয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের উপর। তবে শেষ আইপিএলে এরকম পরিস্থিতি থেকে বেরিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই। আর শেষ ম্যাচে দিল্লিকে বড় ব্যবধানে হারানোর আত্মবিশ্বাসও থাকবে দলের সঙ্গে। এদিকে দিনের প্রথম ম্যাচে লড়বে প্লে অফের হিসেব থেকে বাদ পড়া 2 দল পুনে ও পাঞ্জাব। নিয়মরক্ষার শেষ ম্যাচে সান্ত্বনা জয় দিয়ে মিশন শেষ করার লক্ষ্য থাকবে তাদের সামনে। রোমাঞ্চকর ম্যাচে হায়দ্রাবাদকে হারিয়ে আইপিএলের 9ম আসরে টিকে থাকলো দিল্লি ডেয়ারডেভিলস। আগে ব্যাট করে ওয়ার্নারের 73 রানে ভর করে 158 রান জড়ো করে হায়দ্রাবাদ। জবাবে হায়দ্রাবাদের সহজ ক্যাচ মিসের মহড়ায় 6 উইকেট হাতে রেখেই শেষ বলে জয় ছিনিয়ে নেয় দিল্লি। কারুন নায়ের অপরাজিত থাকেন 83 রানে। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ভিকি। ওয়ার্নার মুস্তাফিজের নৈপুণ্য সত্ত্বেও হায়দ্রাবাদের বিপক্ষে শেষ বলে জয় তুলে নিল দিল্লি ডেয়ারডেভিলস। এই জয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি। টসে জিতে হায়দ্রাবাদকে আগে ব্যাটিংয়ে পাঠায় দিল্লি। অধিনায়ক ওয়ার্নার ও ধাওয়ান দারুণ শুরু করেন। এরপর অল্প সময়ের ব্যবধানে ধাওয়ান, দীপক হুডা ও যুবরাজ সিং ফিরে গেলে 66 রানে 3 উইকেট হারায় হায়দ্রাবাদ। তবে ওয়ার্নার ছিলেন এক প্রান্তে অবিচল। আসরের 7ম হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। মিডল অর্ডারে হেনরিক্স মর্গ্যানরা ভালো সঙ্গ দিতে না পারলেও ওয়ার্নারের 73 রানে ভর করেই মূলত 150 পেরোয় সানরাইজার্স। 7 উইকেট হারিয়ে দাঁড় করায় 158 রানের লড়াকু স্কোর। জবাব দিতে নেমে শুরুতেই দলের অন্যতম ভরসা ডিকককে 9 রানে হারায় দিল্লি। তবে দ্বিতীয় উইকেটে ঋষভ পান্ট ও কারুন নায়ের 73 রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান। এরপর হায়দ্রাবাদ কারুন নায়ের ও ডুমিনির সহজ দুটি ক্যাচ মিস করে। শ্রানের বলে নায়েরের ক্যাচ মিসের পর মুস্তাফিজের বলে ডুমিনির সহজ ক্যাচ হাতছাড়া করেন ভুবনেশ্বর। এরপর পঞ্চম উইকেটে 13 বলে 26 রানের পার্টনারশিপ গড়ে জয়ের হিসাব সহজ করে তোলে দিল্লি। তবে 19তম ওভারে মুস্তাফিজ ব্রেইথওয়াইটকে আউট করার পাশাপাশি ওভারে মাত্র 5 রান দিলে হায়দ্রাবাদ আবারও ম্যাচে ফেরে। যদিও শেষ ওভারে 11 রানের প্রয়োজন হলেও দিল্লি তা তুলে নিলে হারতে হয় হায়দ্রাবাদকে। 4 ওভারে 24 রান দিয়ে 1 উইকেট নেন মুস্তাফিজ। আরাফাত ভিকি, নিউজ 9, ঢাকা। হেডিংলি টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে 82 সেঞ্চুরির পর অ্যান্ডারসন ব্রডের পেস আঘাতে দ্বিতীয় দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে ইংল্যান্ড। ইংলিশদের 298 রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র 91 রানে গুটিয়ে যায় লঙ্কানরা। ফলো অনে পড়ে দিন শেষে 1